করবো না, আবার বুধবার যেটা করে সেটা শুক্রবার করবো না। তো আমার রোজ করি না, একদিন গ্যাপ দিই, কারণ ওটাতে যাতে প্রচন্ড প্রচন্ড। আচ্ছা বিয়ের পর আগে শুনি সংসারটা কিভাবে গুছিয়েছে বলো। মাথায় চাপ থাকে যে কেরম হবে কি হবে। একটা বছরে তুমি একটা মানুষের একটা আন্দাজ পেতে পারো, বাট আমরা তো কখনো থাকিনি, কোনোদিন লিভ ইন করিনি, তো একেবারেই জাস্ট বিয়ের পরের দিন থেকে একসাথে থাকা। তো সেইভাবে প্রত্যেকটা দিন দুজন দুজনকে চিনছি, ইভলভ হচ্ছি। আর যেটা বললাম আর কি, ইজ ভেরি রোমান্টিকতা আছে ভীষণ ভীষণ ভীষণ। সেই সময়টাতে দুজনকে টাইম দেওয়া ছাড়াও যে বাড়ির প্রচুর কাজ, এবং সেই কাজগুলো খুব অনায়াসেই ডিভাইড হয়ে যাওয়া। ভাগাভাগি করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? এই রান্না আমি করব, বাকি বাসনও মাজবে। অলস অলস, মানে এরকম অলস ছেলে আমি আমার জীবনে দেখিনি। ঘুম থেকে ওঠার পর ও শুয়ে পড়ে, মানে অফ ডেতে। বাকি দিনও প্রচন্ড কাজ করে, ঠিক আছে, আই নো ওর কাজে নিজস্ব প্রেশার আছে, সবকিছু সবারই থাকে, কিন্তু তাই বলে তুমি ঘুম থেকে ওঠার পর যে সোফায় গিয়ে শুয়ে পড়বে? সারাটা দিন একটা মানুষ সিরিজ দেখে, সিনেমা দেখে কাটিয়ে দিতে পারে। তো মানে এক্সট্রিমলি লেজি যাকে বলে। এটা চেঞ্জ করবে। পৌলমীর তাড়াতাড়ি বলো। মাস আমরা রয়েছে একসাথে, তো একদিনও ম্যাগি খাওয়াইনি, তাহলে তুমি বুঝতে পারছো। ভালো। হ্যাঁ, একদিনও কোনোদিন কোনো প্রসেস ফুড বা ম্যাগি ধরনের কিছু খাওয়ানো হয়নি। প্রত্যেক দিন নিজে হাতে কেটে বেড়ে করে খাওয়ানো হচ্ছে। তোমার মা বাবা কি বলছে? সবাই অবাক, সবাই বলছে এটা কি, এটা কোন ভার্সন তুই দেখাচ্ছিস, এটা তো করবি। কিন্তু এটাও নতুন ট্রিক, আমি এটা বুঝেছি যে সরি বেবি সরি, ডান ডান, যা বললে ডান ডান, সেম সেই রিপিটটাও করছে। ইটস ভেরি অ্যানয়িং, বাট এখন এসে কোনো লাভ নেই। মানে কি মনে বিয়ের পর যেটা ভেবেছি, যেটা হয় আর কি অ্যারেঞ্জ ম্যারেজে মেয়েদের মধ্যে যেটা থাকে, বিয়ের পর কি মনে হচ্ছে? ও আই এম মানে হ্যাভিং দ্য ব্লিসফুল ম্যারেজ, টাচউড টাচউড টাচউড। কারণ আমার মনে হচ্ছে আমি একটা বন্ধুর সাথে থাকি। হি ইজ ভেরি ভেরি আন্ডারস্ট্যান্ডিং, সাপোর্টিভ। মানে আমি বিয়ের আগে আমার মা বাবা অনেক বেশি শাসনে রেখেছিল, ও আমায় স্পয়েল করছে। এরপর প্রথম হোলি, এই এক্সাইটমেন্টটা কেমন কাজ করছে আগে বলো। দারুণ লাগছে, অলরেডি একটা রং তো পড়ে গেছে, এবার সেই জন্য এই বছর হোলিটা আরো বেশি স্পেশাল। হোলির দিন বিয়ের পর চলে এসেছি একবারে অভিনেত্রী পৌলমীর বাড়িতে, আর এসে দেখে নিচ্ছি চুপি চুপি রং এইভাবে রাঙিয়ে দিল। কি বলবে দাদা, আগে বলো। দুষ্টুমিটা চলে বলো। হ্যাঁ, সে তো চলেই। আর মানে দ্যাট ইজ ওয়ান অফ হার মানে বেস্ট পার্টস, দ্য মিসচিভিয়াস সাইড অফ হার। বাট ইটস বেশ মজা লাগে প্রথম হোলি বিয়ের পর। এটা একটা আলাদা অনুভূতি। আচ্ছা আমি পৌলমীর কাছে যাই, দাঁড়াও। এটা একটা বিয়ের পর প্রথম হোলি, এই এক্সাইটমেন্টটা কেমন কাজ করছে আগে বলো। দারুণ লাগছে, অলরেডি একটা রং তো পড়ে গেছে, এবার সেই জন্য এই বছর হোলিটা আরো বেশি স্পেশাল। অবভিয়াসলি ইনলসদের সাথে তো অনেকটা টাইম কাটাবো, মা বাবার কাছে যাব, আর সাথে এই যে এই মানুষটার সাথে পুরো দিন, তাকে যত পারবো রং লাগাবো। বাদুড়ের রং আমি কিনবই, এখনো সেটা লাগানো হয়নি, কিন্তু পরে গিয়ে এটা চুপি চুপি ভালো করে একটা বাদুড়ের রঙে ম্যারিনেট করবো। কি আমি এটা আমার সাবধান, কিন্তু ভালো, কিন্তু মানে দুষ্টুমি বুদ্ধি ভালো আছে, প্রচন্ড আছে। ওটাই মানে ওটা আমি রোজ এক্সপিরিয়েন্স করি, আই গেস। কি দুষ্টুমি করা একটু শুনি। বিয়ের পর কি ভাবে ভয় দেখিয়েছো দাদাকে? ও রোজ ভয় পাচ্ছে কিছু না, ও রোজ ভাবছে যে ওর ভবিষ্যৎটা যে কিরকম দেখতে চলেছে ও বুঝতেই পারছে না, কারণ এক একদিন তো এক এক রকম। আমার তো প্যাটার্ন নেই কোনো, সোমবার যেটা করলাম সেটা বুধবার করবো না, আবার বুধবার যেটা করে সেটা শুক্রবার করবো না। তো আমার রোজ করি না, একদিন গ্যাপ দিই, কারণ ওটাতে যাতে প্রচন্ড। আচ্ছা বিয়ের পর আগে শুনি সংসারটা কিভাবে গুছিয়েছে বলো। সংসারটা খুবই ভালো গুছিয়েছে, খুব মানে কতটা সংসারই হলো বলো। মোর দ্যান আই হ্যাড এক্সপেক্টেড, ইফ আই এম বিং অনেস্ট। না একদম কত ভালো খুব ভালো রান্না করে খাওয়াচ্ছে। অ্যান্ড হ্যাঁ মানে দুজনেই মানে আই গেস দুজনের ওয়ার্কটাকে সাপোর্ট করে, সেটার মানে যতটা দুজনকে সাপোর্ট করা যায়। মানে যখন ওর কাজ থাকে তখন আমার দরকার হলে আমি রান্না করি বা আমি ঘরে কাজ করি, অ্যান্ড ভাইস ভার্সা। তো ওইভাবে করে চলছে। একে করে পরিপূরকটা হওয়া দরকার। হ্যাঁ, আর এটা আমার মনে হয় যখন দুজনে একা যে মোমেন্টে থাকছি, কারণ যখন ইনলসদের কাছে থাকছি বা মা বাবার কাছে যাচ্ছি, তখন তো অনেক হেল্প আমরা পাচ্ছি। যে মোমেন্টে শুধু দুজন থাকছি, সেই সময়টাতে দুজনকে টাইম দেওয়া ছাড়াও যে বাড়ির প্রচুর কাজ, এবং সেই কাজগুলো খুব অনায়াসেই ডিভাইড হয়ে যাওয়া। ভাগাভাগি করা হয়েছে? হ্যাঁ। কি হয়েছে? এই রান্না আমি করব, বাকি বাসনও মাজবে।
তারপর কখনো ঘর একজন পরিষ্কার করলো তো জামা কাপড় কেউ একজন ধুলো। তো আমাদের কাজগুলো আর সেটা বলে বলে না, খুব অনায়াসে এই বলে আচ্ছা ঠিক আছে আমরা এটা করে দিচ্ছি, আচ্ছা আমি এটা করে দিচ্ছি, আচ্ছা তুমি এখন একটু রেস্ট করো, এইটা আমি করছি, কিন্তু পরেরটা আবার তোমায় করতে হবে। কিন্তু বলতে হচ্ছে না, ওটা খুব সাবলীল ভাবে হচ্ছে। তো আমার মনে হয় এরকমই হয়তো সংসার হয়। এটাই একদমই তাই। হ্যাঁ। মানে বদলেছে কি কিছু পৌলমী বিয়ের পর? তোমাদের কি প্রেম করে বিয়ে? না, ইটস অ্যান অ্যারেঞ্জ ম্যারেজ। পুরোপুরি arrange। আমি জাস্ট 1 বছর আগে ওকে চিনেছি এবং তারপর চেনার পরেই করছি, পিরিয়ড স্টার্ট হয়ে গেছিল। তারপরে তো এই বিয়ের কথা মা বাবা বললেন and তারপরেই বিয়ে। তো মানে মানে কিছু কি পরিবর্তন হয়েছে পৌলমীর মধ্যে যদি বলি? পরিবর্তন হয়েছে কিনা আমি জানি না, বাট হ্যাঁ মানে আমি যতটা ভেবেছিলাম তার থেকে ও মানে ইন রিয়ালিটি অনেক বেশি ম্যাচিওর্ড, অনেক বেশি সংসারী, নো ডাউট। শুধু মানে হ্যাঁ, সো ইটস আই ডোন্ট নো, মানে মেবি ইট ওয়াজ অলওয়েজ দেয়ার, ইটস জাস্ট সিচুয়েশনে পড়ে ওই সাইডটা বেরোচ্ছে। সংসারটা তো মানে পঞ্চমুখ। আর দাদা কি মানে কি মনে বিয়ের পর যেটা ভেবেছি, যেটা হয় আর কি অ্যারেঞ্জ ম্যারেজে মেয়েদের মধ্যে যেটা থাকে, বিয়ের পর কি মনে হচ্ছে? ও আই এম মানে হ্যাভিং দ্য ব্লিসফুল ম্যারেজ, টাচউড। কারণ আমার মনে হচ্ছে আমি একটা বন্ধুর সাথে থাকি। হি ইজ ভেরি ভেরি আন্ডারস্ট্যান্ডিং, সাপোর্টিভ। মানে আমি বলবো বিয়ের আগে আমার মা বাবা অনেক বেশি শাসনে রেখেছিল, ও আমায় স্পয়েল করছে। কারণ লেটে ওঠা বা মানে কোনো কিছুতে কোনো আটকানো নেই, তুমি তোমার লাইফ তুমি তোমার মতো এনজয় করো। সে তোমার যদি কোনো পার্টি করে আসতে হয় বা বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যেতে হয়, কোনো কিছুতে ওর কোনো বক্তব্য নেই। আর বক্তব্য নেই এটা না যে ও বলতে চাইছে কিন্তু বলতে পারছে না, এরকম একেবারেই নয়। ব্যাপারটা হচ্ছে যে হি ইজ ভেরি কনফিডেন্ট অ্যাবাউট হিমসেলফ, যে তুমি তোমার লাইফটা লিড করো, আমি আমার লাইফ লিড করব, এবং দিনের শেষে উই আর টিম। এবং আমরা একসাথে আমাদের নিজেদের ভালো লাগা, মানে সিনেমা দেখা, প্রচুর সিনেমা দেখা, নিজেদের টাইম স্পেন্ড করা, এই সব কিছু ছাড়াও মানে কোনো সাফোকেটিং, লোকে বলে না বিয়ে সাফোকেটিং হয়ে যাবে, আর স্পেশালি আমার মনে হয় এই ফিলটা তখনই আসে যদি তোমার পার্টনার অতটা সাপোর্ট না করে। তো অ্যান্ড অ্যারেঞ্জ ম্যারেজে তুমি এত কিছু মাথায় চাপ থাকে যে কেরম হবে কি হবে, একটা বছরে তুমি একটা মানুষের একটা আন্দাজ পেতে পারো, বাট আমরা তো কখনো থাকিনি, কোনোদিন লিভ ইন করিনি। তো একেবারেই জাস্ট বিয়ের পরের দিন থেকে একসাথে থাকা, তো সেইভাবে প্রত্যেকটা দিন দুজনকে চিনছি, ইভলভ হচ্ছি। আর যেটা বললাম আর কি, ইজ ভেরি রোমান্টিকতা আছে ভীষণ। এটা আমরা সবসময় বলি। হ্যাঁ, হয়তো 5 বছর বা 10 বছর আগে চেনা হলে আমি জানি না কতটা আমরা এনজয় করতাম প্রত্যেক দিন, কারণ আমাদের প্যাটার্নে পড়ে যেতাম। এখন কোনো প্যাটার্নে পড়ে না, ওই তো বললাম না সোমবারে দুষ্টুমিটা বুধবার করতে পারছি, কারণ হ্যাঁ ও ভাবছে আচ্ছা এ তো হ্যাঁ প্রত্যেকদিন এক এক রকম একটা, ইটস এ নিউ বিগনিং আমাদের। আচ্ছা তোমাকে যদি বলি, আচ্ছা মিত্তির বাড়ি তো দেখা হয় কি, দেখো কি আগে বলো? দেখি, মানে রেগুলার ফলো করা হয় না, বাট দেখি, ভালো, খুবই ভালো, নো ডাউট। মানে ওর মানে সমালোচক কি তুমি কাজের আগে সেটা বলো? হ্যাঁ একদমই, কারণ সব সময় মানে ভুল করলে ভুলটা যদি না দেখিয়ে দেওয়া হয় তাহলে ইউ নেভার লার্ন ফ্রম ইট। সো এটা কাছের মানুষ সব থেকে বেশি একদমই তাই। আর যেটা বলছিলেন নাকি খুব ভালো রান্না করে খাওয়াচ্ছে, তাই তো? ও কোনটা বেশি বলেছি, এবার ও বলবে কোন রান্নাটা বেশি ভালো করেছে মৌলি? ও সব রান্নাই মোটামুটি, মানে যদিও মানে ওয়াইফাই না চললেও রান্না করতে পারবে না, বাট হ্যাঁ মানে ও মানে মোটামুটি যাই করছে ইটস গুড। আজ অব্দি মানে 1 মাস আমরা রয়েছে একসাথে, তো একদিনও ম্যাগি খাওয়াইনি, তাহলে তুমি বুঝতে পারছো। ভালো। হ্যাঁ, একদিনও কোনোদিন কোনো প্রসেস ফুড বা ম্যাগি ধরনের কিছু খাওয়ানো হয়নি, প্রত্যেক দিন নিজে হাতে কেটে বেড়ে করে খাওয়ানো হচ্ছে। তোমার মা বাবা কি বলছে? সবাই অবাক, সবাই বলছে এটা কি, এটা কোন ভার্সন তুই দেখাচ্ছিস, এটা তো আমরা দেখিনি কখনো। বাট আমার নিজেরও খুব মজা লাগছে। তোমার জামাই আদর কেমন হচ্ছে? খুব ভালো হচ্ছে। ওর মা বাবা আমাকে প্রচন্ড ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, নিজের করে নিয়েছে, সো ইটস আ লট অফ ফান। আর তোমার? হ্যাঁ, খুব জেলা বোঝে। মানে যখনই আমরা, মানে আমি ছিলাম প্রথম বিয়ের 1.5-2 মাস তো আমি সল্টলেকেই ছিলাম ওনাদের সাথে। আমার শাশুড়ি মা ভীষণ ভালো রান্না করেন, তো ভীষণ, মানে এখন ওই উইকেন্ডটা আমি অ্যাকচুয়ালি মুখিয়ে থাকি যে কখন ওই বাড়ি যাবো, আর ওনার নতুন মানে বেকিং, কেক বানানো, চকলেট বানানো, মানে এইসব দিকে ওনার খুব ন্যাক। তো মানে খাওয়া দাওয়া, জমি আড্ডা, খুবই ভালো আমার ওনাদের সঙ্গে টাইম স্পেন্ড হয়। দুজনের মধ্যে কে বেশি ঝগড়া করে একটু শুনি, রাগ কার বেশি? ওর
যে বেশি ভালোবাসে সে তো রাগও বেশি করবে। কথার একদম মানে কথায় কথায় কি রাগ হয় নাকি না? না 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 পুষে টুসে কিচ্ছু রাখি না, যে মোমেন্টে মানে ঝগড়া করতে ইচ্ছা করবে বা মাথাটা গরম হবে ঠিক সেই মোমেন্টেই করবো, অ্যান্ড 5 মিনিট পর ভুলেও যাই কি কারণে ঝগড়া হয়েছে। সো আমার এই মাথা গরম হলো অ্যান্ড দেন ভুলেও গেলাম। তাহলে তো সর্টেড, বানাতে হয় না বেশি, তাই তো? না এদিক থেকে চাপ বল একটা শুনি, একদম শুনি। না মানে ওর, হ্যাঁ মানে ওর ওটাই হচ্ছে ব্যাপার, মানে যখন যখন এক্সপ্লোড করে তখন করে আবার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো সেটা আই গেস দ্য ওয়ে, মানে এটাতে উই কমপ্লিমেন্ট ইচ আদার, কারণ আমার মানে রাগটা জেনারেলি হয় না। সো হ্যাঁ খুবই মাথা ঠান্ডা, খুবই, এটা খুব দরকার ছিল। একজন মাথা একজনের ঠান্ডা না হলে না বাড়ি তো ব্যাস হয়ে গেল। খুবই মাথা ঠান্ডা, মানে এত মাথা ঠান্ডা। আচ্ছা তখন মাথাটা গরম হয়ে যায় না যখন ধরো তুমি? হ্যাঁ কারণ এদিক থেকে কোনো তাপ উত্তাপ না নেই তাপ উত্তাপ, আর যেটা যেটা বলছি সেটা বলছি সরি বেবি, সরি বেবি। সরির পরও তুই ওইটাই করবি, কিন্তু এটাও নতুন ট্রিক, আমি এটা বুঝেছি যে সরি বেবি সরি, ডান যা বললে ডান, সেম সেই রিপিটটাও করছে। ইটস ভেরি অ্যানয়িং, বাট এখন এসে কোনো লাভ নেই। কে বেশি রোমান্টিক? ভোতার দুজন দুজনের মতো, দুজনের মতো। ওরটা হচ্ছে মানে বিকজ অফ ওর প্রফেশন অ্যান্ড এভরিথিং, ওরটা হচ্ছে হ্যাঁ মানে একটু কাইন্ড অফ বলিউড, একটু সিনেম্যাটিক রোমান্টিক। বাস্তববাদী ঠিক না, মানে ভগবান জানে কি। বাট হ্যাঁ মানে আমারটা একটু মানে একটু টেক টাইপের। ভ্যালেন্টাইন্স ডে বা মানে ডেট গুলো মনে থাকে তো? বার্থডে হ্যাঁ সেগুলো মনে থাকে, কিন্তু সেটার কোনো কিছু এফর্ট নেই, কোনো এফর্ট হয়নি সেটার প্রতি এখন। এগুলো মাথায় রেখে শুকিয়ে দিচ্ছে, এই জন্য ইন্টারভিউ নেওয়া। এগুলো দেখবে আর মনে পড়বে, তাই না বলো? আচ্ছা আজকে তো হোলি, মানে সারাদিনের প্ল্যানটা কি একটু শুনি। প্ল্যান হচ্ছে যে এই বন্ধু বান্ধবদের সাথে পার্টি করতে যাব, মানে একসাথেই দুজনে মিলে যাব, তারপরে ইনলসদের কাছে যাব, মা বাবার কাছে যাবো, জমিয়ে খাবো, বাস এই খাওয়া দাওয়া। আর বিভৎস দেখে বুঝতে পারছো না আমাদের, আমরা রোজ টার্গেট নিয়ে আমরা এই মাসে 5 কেজি কমাবো, কিন্তু সেই মাসটা আর আসছে না। না করতেই হবে, আমরা মানে প্ল্যান করেছি তো করতেই হবে। আমি ওকে রোজ বলি যে দেখ আমি তো মানে দেখো আমি তো মানে জিম করি এই করি যখনই করি কিন্তু কনসিস্টেন্ট থাকতে পারি না, বাট বি মাই মানে ওই রকম পার্টনারও যে আমাকে মোটিভেট করবে। বাবা এ যা আমায় মোটিভেট করছে, সারাদিন খাওয়ার অর্ডার হচ্ছে, বা যদি এই বাড়িতে আমিও তো ভালো মন্দ বানাচ্ছি, খুব অবস্থা খারাপ আর কি। হ্যাঁ আচ্ছা দুজনের মধ্যে যেহেতু সবাই বিয়ে হয়েছে, ভালো গুণী প্রশংসায় পঞ্চমুখ দুজনে, তবুও যদি বলি একটা বাজে দিক যেটা তোমরা চেঞ্জ করতে চাও। আমার জাস্ট এখানে চলে এসেছে, অলস মানে এরকম অলস ছেলে আমি আমার জীবনে দেখিনি। ঘুম থেকে ওঠার পর ও শুয়ে পড়ে, মানে অফ ডেতে, বাকি দিন ও প্রচন্ড কাজ করে, ঠিক আছে, আই নো ওর কাজে নিজস্ব প্রেশার আছে, সবকিছু সবারই থাকে, কিন্তু তাই বলে তুমি ঘুম থেকে ওঠার পর যে সোফায় গিয়ে শুয়ে পড়বে? সারাটা দিন একটা মানুষ সিরিজ দেখে সিনেমা দেখে কাটিয়ে দিতে পারে, তো মানে এক্সট্রিমলি লেজি যাকে বলে। এটা চেঞ্জ করবে। পৌলমীর তাড়াতাড়ি বলো। আই গেস মাঝে মানে अगेन মানে ওর মাঝে মধ্যে যে না মাঝে মধ্যে ও যে ঝামেলাগুলো করে, অনেক সময় ঝগড়াগুলো ঝামেলা নিজেরই বললাম আমি। তো হ্যাঁ মানে দ্যাট ইজ প্রবলি শুতে দেওয়ার, দিনে যত সিরিজ আছে সব ওকে দেখতে দেওয়ার, আর টিভি তো রিমোট ওরই হাতে থাকছে, মানে ওটা নিয়েও মারপিট হচ্ছে, আমাকে আবার সিরিজ দেখতে দিচ্ছে না, ভীষণ ইরিটেটিং। ভীষণ কি করছো তুমি, কেন বইয়ের কথা শুনেছো? ও বাবা, শেষ করবো এরকম দাম্পত্য জীবন আরো চুটিয়ে তোমরা প্রেম করো, রোম্যান্স করো। এখানে মধ্যে কি ঘুরতে যাবার না, বেচারা যা শুটিং এর চাপ, বলা মানে ডিপ্রেস করে দিলে তুমি, আবার মনে করিয়ে দিলে। না ঘুরতে যাব এবং সুন্দর করে একটা হানিমুনের প্ল্যান করব, কিন্তু এই মুহূর্তে কিছু হয়নি তো। না কিছু হয়নি। একটা দুজনেরই কাজের এমন একটা মানে প্রেসার আছে এখন, যদি ক্যামেরাটা ওদিকে তোমার থেকে মনটা ছুটছেই না। হ্যাঁ দুজনেরই
অলরেডি কাজে এত এত প্রেশার আছে, তো এখনো উই হ্যাভেন বিন এবল টু কার্ভ আউট দ্য টাইম। আর মানে ব্যাপারটা হচ্ছে ওর প্রেশারটা ইজ লট মোর, আমার মানে লট মোর ঠিক বলবো না, মানে আমার যেটা সুবিধা বিকজ অফ মাই ওয়ার্ক, আমি মানে আই ডোন্ট অলওয়েজ নিড টু বি ইন দি অফিস আমার কাজটা করার জন্য, অ্যান্ড আই হ্যাভ পিপল যারা আমার মানে হু আর ওয়ার্কিং ফর মি, আমার টিম আছে। সো আর সবসময় আমাকে থাকতে হয় না, আমি না থাকলেও কাজ হয়ে যাবে, বাট ওর আনফর্চুনেটলি শি হ্যাজ টু বি প্রেজেন্ট ফিজিক্যালি, তো দ্যাট ইজ আ বিগ ইস্যু। না, হয়ে যাবে। হ্যাঁ। হবে তো ডেফিনেটলি, আজ নয় কাল তো যাবই। কাল তো যাবি। হ্যাঁ। শুধু কি বলতো, তোমাদের টাইম স্পেন্ডটা দরকার, নইলে সেই দুদিনের জন্য তো হলে তো হয়েই যায়। হ্যাঁ, ওই না মানে আমরা যেমন মা বাবা ইন ল সবাই মিলে ওর বার্থডে সেলিব্রেট করতে জানুয়ারিতেই আমরা গেছিলাম দার্জিলিং কালিম্পং। তো সেইটা একটা খুব ভালো ছিল, কারণ বিয়ের পরে ওনারাও দুটো ফ্যামিলি অত ভালো কেউ কাউকে চেনে না, তো সেই একটা টাইম পেয়েছিল, তো সবার সাথে একটা খুব ভালো টাইম আমরা স্পেন্ড করেছি। তো এবার হানিমুনটা হবে হোপফুলি, একদম প্ল্যান করবো। যাক, শেষ করবো এরকম দাম্পত্য জীবন ছুটিয়ে, আর কাজ করো, মজা করো। কিছু একটা খাবো। পান খেয়েছো কখনো? অফকোর্স খেয়েছি। হ্যাঁ, হয়তো এবারও ট্রাই করার ইচ্ছা আছে, কিন্তু কালকে কটায় কল টাইম সেটা বুঝে আমায় ভাঙ খেতে হবে, বুঝেছো? সেটা দর্শকদের কি বলবে বলো? দর্শকদের কি বলবে বলো? তোমাকে দায়িত্ব। I guess happy Holi to everybody. সবাই এনজয় করুন, have a good Holi, and may all your lives be filled with colors. কোন রংটা বেশি পছন্দ দুজনে? বিয়ের পর থেকে লাল। সবাইকে বলবো হ্যাপি হোলি। হোলি আমাদের জীবনে যেরকম প্রচুর কালার নিয়ে আসে, সেরকমই কালারফুল আপনাদের জীবন হয়ে উঠুক, এবং খুব ভালো করে নিজেদের ভালোবাসার মানুষের সঙ্গে হোলি কাটান, এবং প্রচুর রং লাগান, ভালো ভালো খাওয়া দাওয়া করুন, এবং জমিয়ে 2025-এর হোলিটা কাটান সবার সাথে। থ্যাংক ইউ সো মাচ।